আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। ফ্রেন্ডস, এই গাড়িটা হচ্ছে টয়োটা এক্সিও। তো এই গাড়ি আজকে আমরা করব ইঞ্জিন অয়েল চেঞ্জ, ইঞ্জিন অয়েল ফিল্টার, এসি ফিল্টার, এয়ার ফিল্টার, ব্রেক অয়েল, ব্যাটারির যে পানিটা থাকে সেগুলো সব কিছু চেক করার পর আমরা চেঞ্জ করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার জন্য আমি ইঞ্জিন বনারটা তুলে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এখানে আমি ইঞ্জিন বনার ওপেন করে নিলাম। নেওয়ার পর ইঞ্জিন অয়েলের যেদিক দিয়ে আমরা ইঞ্জিন অয়েলটা ঢালবো সেই মুখটা খুলে দিব এখানে। তাহলে ইঞ্জিন অয়েলটা আমাদের সম্পূর্ণ নিচের দিকে নেমে যাবে এবং খুব তাড়াতাড়ি ড্রেন হবে এবং ইঞ্জিনটা ঠান্ডা থাকবে। তারপর আমরা ইঞ্জিন অয়েল মাপার যে কাঠিটা থাকে সেটা তুলে ফেলবো। তারপর আমাদের এখানে ইঞ্জিন অয়েল ড্রেন করার জন্য যেগুলো লাগবে, এরকম একটা গ্লেন লাগবে পুরানো অয়েলটা ড্রেন করার জন্য। আর এখানে 14 নম্বর সকেট লাগবে। আর এটা হচ্ছে আমাদের ইঞ্জিন অয়েল ফিল্টার খোলার স্পেশাল টুল। তো এগুলো এখানে লাগবে আমার। তো আমি এখন নিচে ঢুকতেছি, ড্রেন যে প্লাগটা থাকে ড্রেন নাটটা লুজ করব এখানে। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে চেম্বারের নিচের দিকে থাকে একটা 14 নম্বর বল্টু, এটা হচ্ছে ড্রেন নাট। তো এটা লুজ করে আমাদেরকে ইঞ্জিন অয়েলটা ড্রেন করতে হবে। তো ফ্রেন্ডস, এখানে আমি ড্রেন নাটটা খুলে ফেললাম। দেখুন পুরানা ইঞ্জিন অয়েলটা পড়তেছে। যদিও ইঞ্জিন অয়েলটা দেখতে লাল মনে হচ্ছে, পেট্রোল গাড়ি, এটা পেট্রোল গাড়ির মোবিলটা একটু লাল থাকে, তারপরেও আবার এটা ফুল সিনথেটিক অয়েল। এখানে ইঞ্জিন অয়েল ঢালা আছে ফুল সিনথেটিক। তো এটা হচ্ছে ইঞ্জিন অয়েল ফিল্টার, যেটা আমরা এখানে খুলবো স্পেশাল টুল দিয়ে। খোলার পর আমরা এটা চেঞ্জ করব। তো ফ্রেন্ডস, এখানে পুরানো ইঞ্জিন অয়েল ফিল্টারটা আমি খুলে ফেললাম। খোলার পর এখানে নতুন ইঞ্জিন অয়েল ফিল্টার ফিটিং করব। তো ফিটিং করার আগে এই জায়গাটা আগে আমি পরিষ্কার করে নেব, যেখানে ইঞ্জিন অয়েল ফিল্টারটা ফিটিং হবে। নতুন ইঞ্জিন অয়েল ফিল্টার পরিষ্কার করে নেওয়ার পর আমি এখানে ফিটিং করতেছি। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, এখানে আমরা নিয়ে আসছি ইঞ্জিন অয়েল এবং ইঞ্জিন অয়েল ফিল্টার। তো এটা হচ্ছে 5W40 ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল, রেকমেন্ড করা টয়োটা এবং লেক্সাস গাড়িতে। তো এটা হচ্ছে ইঞ্জিন অয়েল ফিল্টার। তো আমরা ফিল্টারে ইঞ্জিন অয়েল দিয়ে ফিল্টার ফিটিং করতেছি।
তো ফ্রেন্ডস, এখানে আমি ইঞ্জিন অয়েল ফিল্টার টাইট করলাম। এখন আমি ড্রেন নাট ফিটিং করতেছি। তো ড্রেন নাট ভালো করে এখানে টাইট করে দিব। তো এখানে ড্রেন নাট ভালো করে টাইট করে দিলাম, কোনো রকম কোনো লিকেজ যেন না করে। এখন আমি ইঞ্জিন অয়েল ঢালবো। তো বাংলাদেশে বেশিরভাগই 3 রকমের ইঞ্জিন অয়েল পাওয়া যায়। একটা হচ্ছে মিনারেল গ্রেডের ইঞ্জিন অয়েল, যেটা 2500 কিলোর মধ্যে চেঞ্জ করে দিতে হয়। আরেকটা থাকে সিনথেটিক, এটা 4000 বা 3500 পর্যন্ত চালাতে পারবেন। আরেকটা হচ্ছে ফুল সিনথেটিক, যেটা আমি ঢালতেছি, এটা আপনারা 5000 কিলো পর্যন্ত চালাতে পারবেন। তো অনেকেই দাম বেশি হওয়ার কারণে ভালো ইঞ্জিন অয়েল ব্যবহার করে না, সেক্ষেত্রে তেলের মাইলেজ ঠিকমতো পাওয়া যায় না। তো কাস্টমাররা যেভাবেই চায় আমরা সেভাবেই ইঞ্জিন অয়েল চেঞ্জ করে দিই, যার যতটুকু সামর্থ্য থাকে। তো কেউ ভালো, আবার কেউ খুব ভালো কোয়ালিটি এবং কেউ নর্মাল কোয়ালিটি ব্যবহার করে। তো যেটাই ব্যবহার করেন না কেন, বেশি দিন আপনি চালাতে পারবেন না। যদি একটু নর্মাল টাইপের ইঞ্জিন অয়েলও ব্যবহার করেন আপনারা, সেক্ষেত্রে আপনারা তাড়াতাড়ি ইঞ্জিন অয়েলটা ড্রেন দিবেন, সেক্ষেত্রে আপনাদের ইঞ্জিনটা ভালো থাকবে। তো এখানে আমি ইঞ্জিন অয়েল মাপ মতো করে দিলাম, দেওয়ার পর এয়ার ফিল্টার আমি খুলতেছি। তো এখানে আমি এয়ার ফিল্টার খুললাম। তো কাস্টমার এটা হাওয়া দিয়ে নিয়ে আসলো, এটা চেঞ্জ করবে না, পরের বার চেঞ্জ করবে। মোটামুটি ভালো আছে, খুব একটা ভালো না, আমার হিসাবে চেঞ্জ করে দেওয়াই ভালো। যদি কাস্টমার চায় সেক্ষেত্রে আমার কিছু করার নেই, আমি এটা ফিটিং করে দিচ্ছি। তারপর আপনাদেরকে এসি ফিল্টার কোথায় লাগানো থাকে এবং কিভাবে খুলবেন, কিভাবে ফিটিং করবেন সেটা আপনাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা নতুন এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো এখানে আমি ড্যাশবোর্ডের এখানে বক্সটা খুললাম, খোলার পর এটা হচ্ছে এসি ফিল্টার লোকেশন। এখানে একটা কভার লাগানো থাকে, কভার খোলার পর এটা হচ্ছে আমাদের এসি ফিল্টার। তো কাস্টমার এটাও হাওয়া দিয়ে নিয়ে আসলো, এটাও পরের বার চেঞ্জ করবে, তো আমি ফিটিং করে দিচ্ছি। তো এটা এইভাবে লক হয় এই জায়গার মধ্যে। তো এখানে আমি সবকিছু ফিটিং করে দেব। তো এখানে আমি ব্রেক অয়েল কেমন আছে কালারটা এমনি থেকে বোঝা যাচ্ছে ব্রেক অয়েল ঠিকঠাক আছে, কিন্তু কালারটা কিরকম আছে সেটা দেখব। তো এখানে ঠিক আছে, ব্রেক অয়েল লাগবে না। তো বাকি যে কুলেন্ট পানি আছে সেগুলো আমি চেক করে নেব। তো এখানে ব্যাটারির যে কভারগুলো লাগানো থাকে সেগুলো খোলার পর আমাদের ব্যাটারির পানি শর্ট আছে গাড়িতে। তো এখানে আমি পানি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে অ্যাসিড পানি না, নর্মাল পানি। তো ব্যাটারির পানি যখন ভিতরে না থাকে সেক্ষেত্রে ব্যাটারিটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এখানে যতটুকু দরকার ঠিক পরিমাপ মতো দিতে হবে, বেশি এখানে দেওয়া যাবে না, বেশি দিলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে আমি সবকিছু ফিটিং করলাম, এয়ার ফিল্টার, এসি ফিল্টার এবং ইঞ্জিন অয়েল ফিল্টার সবকিছু মোবিল ঢালানো কমপ্লিট। তো এখানে গাড়িটা আমরা করব স্টার্ট করার পর চেক করব কোথাও কোনো ইঞ্জিন অয়েল পড়ে কিনা, কিছুক্ষণ চালার পর পিক আপ দিয়ে।
তো ফ্রেন্ডস, গাড়ি স্টার্ট করার পর এখানে স্মুথভাবে চলতেছে, কোনো রকম কোনো সমস্যা নেই। ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পর ইঞ্জিনের সাউন্ডটা অনেক কমে যায়, সেটা আপনারাও জানেন। তো এখানে নিচের দিকে চেক করে নিতে হয় কোথাও কোনো লিকেজ আছে কি না ড্রেন নাটে এবং ইঞ্জিন অয়েল ফিল্টারে কোথাও কোনো ইঞ্জিন অয়েল পড়তেছে কিনা এটা ভালো করে চেক করে নিতে হয়। কারণ ইঞ্জিন অয়েল যদি পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু 1 কিলোর ভিতরে গাড়িটা সিজ করবে, ইঞ্জিনটা সিজ করবে। তো অবশ্যই লাগার পর অবশ্যই ভালো করে চেক করে নিতে হবে স্টার্ট করার পর। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ইঞ্জিন অয়েল এবং ইঞ্জিন অয়েল ফিল্টার চেঞ্জ করবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।